বাজারে প্রতিনিয়ত চুরি হইতেছে। আমাদের ওই শান মটার নিয়ে গেছে ৩-৪ দিন আগে আব্দুল হালিম মুন্সির মিল থেকে। এরপর এই ফার্নিচারের দোকানের সামনা থেকে ফার্নিচার চুরি করে নিয়ে গেছে। এরপর গত রাত্রে আমার ওই ঘরের মধ্যে 2টা মোটর ছিল, একটা শান মোটর আর একটা হইলো টলির উপরের মোটর। এই 2টা পুরানো মোটর বান্দাই আনিয়ে রাখছি, স্পেয়ার হিসাবে ছিল। এই 2টা ঘরের দরজা ভাঙ্গিয়া এরপর ঘরের ভিতরে ঢুকিয়া নিয়ে গেছে। রনি ওই কেটিসি বস্তির রনি, যে আগে সমিলে কাজ করত, রনি তার সাথে হইলো এখানে মনির মল্লিকের ছেলে আকাশ। এরা এই রাত্রে এই চুরি করে, তাদের সাথে দাটা থাকে, নাইট গার্ড আছে, তাকে ভয়ভীতি দেখাইয়া এই প্রতিনিয়ত চুরি অব্যাহত রাখছে। এই চুরির হাত থেকে আমরা প্রতিকার চাই এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আজকের মানববন্ধন আসলে একটা লোকের জন্য, সেটা হলো আকাশ, মনির মল্লিকের ছেলে আকাশ। এই একটু না বললেই নয়, এই গত 5 তারিখের পর থেকে এই কালেজিরা সরকারি জায়গা দখল, এই জায়গায় সাদাবাজি, যারা লাকড়ির ব্যবসা করে তার থেকেও পার মনে 2 টাকা করে তাকে চাঁদা দেওয়া লাগে। এই জায়গার মানুষ ওর জন্য অতিষ্ঠ, ওর হাতে সবসময় দা থাকে, ও দা রান্দা এগুলো নিয়ে চলাফেরা করে। গত 3-4 দিন আগে এই জায়গায় এই দোকানের খাট চুরি করে নিয়েছে, ওই পাশের দোকানের খাট চুরি করে নিয়েছে। তার 3-4 দিন আগে এই আব্দুল হালিম মুন্সি সাহেব ওনার মোটর চুরি করে নিয়েছে। গত রাত্রে আরও ওই নাসির মুন্সি সাহেব ওনার 2টা মোটর চুরি করে নিয়েছে এই আকাশ। আমরা যখন ওরে এটা নিয়ে বসছি, আলোচনা করছি, ওর আম্মার কাছে নিয়ে আমরা যাই বলছি যে এই কাজ করে, ওর আম্মারা এটা নিয়ে কোনো কর্ণপাত করে না। গতকালকে রাত্রেও এই জায়গার যে নাইট গার্ড, ওই নাইট গার্ডরে দালইয়া শাকিল, ওর নাম হলো শাকিল, ওরে দানিয়া কালকের হুমকি দিয়েছে যে তুই যদি এইটা নিয়ে কোনো বাড়াবাড়ি করে কোনো সাক্ষী দাও, তুই বিদেশি মানুষ, তোরে কোপামো। মাল নিয়ে যখন গেছে তখনও বলছে টলারে লাইট মারবি না। আমরা এই আকাশের জন্য খুব অতিষ্ঠ আছি। আমাদের যায় লক্ষ লক্ষ টাকার মালামাল পড়ে থাকে, কোনো সময় কেউ একটা মাল নেয় না। আজকের এই আকাশ এই চুরি সম্পূর্ণটা করতেছে এই আকাশ। এই যে 1000 টাকার মাল নিয়ে গেছে আকাশের এই 10 দিনে, কিন্তু আমরা বিচার চাইও পাই না, বরঞ্চ যারা কথা বলে তাদেরকেই সে দালই লড়ায়। এবং এই জায়গায় আইসা 100-250 টাকা প্রত্যেকটা দোকান থেকে নেয়। আপনারা দেখেন যে এই কথাগুলো সঠিক কিনা। আমরা ওর বিচার চাই। এলাকার আজকের লোকজন সব একত্রিত হয়েছে ওর বিচারের জন্য। আমরা কেউ একত্রিতভাবে না হইয়া ওর সামনে কেউ যাইতে পারি না, ও দাঁড়িয়ে থাকে সব সময়। ও পরিচয় দিয়েছে, আমার কাছে প্রমাণ আছে, আমার কাছে ফোনে রেকর্ডিং আছে, সে মহানগর রাজনীতি করে। মহানগর বিএনপির কার রাজনীতি করে সেটা আসলে আমার কাছে ও বলে নাই। ও হ্যাঁ, বিএনপির নাম ভাঙাইয়ে ও আমাকে বলছে যে আপনি 26 নম্বর ওয়ার্ডের শ্রমিক দলের রাজনীতি করেন, আপনার সময় নাই, আমি মহানগরের রাজনীতি করি, অর্থাৎ আপনি আমার কিছু করতে পারবেন না। আমরা জানি না যে ও আসলে কার রাজনীতি, কার ছত্র ছায়ায় এই কাজগুলো করে, এবং এই ওয়ার্ডে কোন বিএনপি কর্মী এবং কোন নেতার কারণে ও এতটুকু বাড়ছে, এইটা আমরা আপনাদের এই সাংবাদিকের মাধ্যমে আমরা জানতে চাই এবং এইটা সুষ্ঠু বিচার চাই। আমরা সিকিউরিটি গার্ড নিয়োগ দিলাম, এটা উদ্যোগটা আমিই ছিলাম। তা উদ্যোগ নিয়ে সবার সাথে আলোচনা করে একজন সিকিউরিটি গার্ড নিয়োগ দিলাম। কিন্তু যখন নিয়োগ দেওয়ার পরে এই স্থানীয় মনির মল্লিকের ছেলে আকাশ সে সামনে এসে বললো এইভাবে যে ও প্রতিদিন রাত্রে মানুষের সামনে থাকে আর প্রতিদিন রাত্রে আপনার এরকম অপকর্ম করবে। তো শেষবারের মতো যখন ধরা খায় ও এই 3-4 দিন আগে 2টা মিলের করাত নিয়ে গেছে আর আরেকটা মিলের মোটর চুরি করে নিয়ে গেছে। এই অবস্থায় তার ফ্যামিলির আমরা প্রেশার দিলাম। ফ্যামিলির এসে আমাদের উল্টা রিয়্যাক্ট করলো। রিয়্যাক্ট করার পরে আমরা যখন থানায় ফোন দিই, ফোন দেওয়ার পরে পুলিশ আসার পরে বসার একটা সিদ্ধান্ত হয়। এবং আজকে সকালে বসার কথা ছিল, কিন্তু আজকে সকালে আবার একটু আগে জানতে পারলাম যে নাসির মুন্সি সাহেবের নাকি মোটর চুরি হয়েছে, অতএব 2টা চুরি হয়েছে। অতএব এই অবস্থায় আমরা চাচ্ছি যে আইনি প্রক্রিয়া যাইতে চাইতেছি এবং আপনাদের মাধ্যমে, এই সাংবাদিকের মাধ্যমে আমরা মানুষকে জানাতে চাইছি যে এরা আসলে দুষ্কৃতিকারী। এবং স্থানীয় কিছু নেতার কথা বলে যে আমরা ও নাকি এক নেতার রাজনীতি করে, সেই রাজনীতি করার পরিপ্রেক্ষিতে আমরা নাকি ওর এন্ট্রি করি। কিন্তু পরে যখন সব যে লোকটা চুরি করছে, রনি নামে একটা ছেলে আছে, ও চারমারি কেটেছে যেন কোথাও থাকে না, ও নাকি সব স্বীকার করছে। স্বীকার করার পরে তো সম্পূর্ণ উন্মোচিত হওয়ার পরে গতকালকে আসিয়া ও স্বীকার করছে যে আমার বসে সালিশি করে দেন। আমার বলছে কি যে আকাশ, যে চাচা তুমি এদিকে আসছো না, যে তোমার ডিউটিটা আমি দিতে আসি। আমি এরভাবে বলছি যে আমার ডিউটি তুই দিবি কেন?
কারণ আমার এখানে সবাই মিললে আমার নাইট গেট রাখছে, তুমি আমার ডিউটি মানা করবা কা, আমার এখানে ডিউটি। হেবার কইছে কি তুমি তোমার হেবার আমার মনে করো অনেক হামকি তুমকি মারছে যে তুমি এখানে আইও না, আমি ডিউটি দিব না। তারপর আমি শুনি নেই, এরপর আমি অগলগে ভয় 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 কথা কইছি। মোটর চুরি হয়েছে, ওই নাসির মুন্সির মিলের ওই নাসির মুন্সির ঘরের তালা ভাঙিয়ে মোটর নেছে, এবার হালিম মুন্সির মোটর খুললে নেছে। তারপর এখান দিয়ে এবার আরও 2-3টে মিল দিয়ে করাত ভাঙ্গা টাঙ্গা লইছে। তারপর আমার তো এখন তো বলছে যে শালার পর শালা তোরে কুফামো, তুই যদি কেউ কাছে বলো তোরে ডাইরেক্ট কুফাম, আমার এরকম হুমকি দুমকি দিয়েছে। এটা কেডিসির রনি নাম, রনি তা এই কেডিসির দিয়ে একটা ট্রলার লইছে, ট্রলার লইয়ে ওফার আসলে ট্রলারটা এখান দিয়ে এই মালগুলো সব ভরিয়ে তখন আমার যায় আর বলে যে খানকির বলা তুই যে বলছো তোরে কোফামু, তুই হয়তো তোর গাড়ি থাকবে নাইলে তুই থাকবি না, নাইলে তুই থাকবি তোর গাড়ি থাকবে না, এরম আমার হুমকি দুমকি বলছে। আমি এখন আতঙ্কের মধ্যে আছি, আমি ডিউটি দিই কিন্তু আমার খুব ভয়ের মধ্যে আছি। এখন ও যে আমার একটা ক্ষতি করবে কি না না করবে এটা তো আমি আমার কোনো জানের নিরাপত্তা নাই, আমার এই জানের নিরাপত্তা দেবে কেটা।